আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো রয়েছেন। আমি আসিফ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যুর বয় আসিফ। আজকে আপনাদের নিয়ে যাব বাংলাদেশের দীর্ঘতম হ্রদ কাপ্তাই লেক, যা রাঙামাটি জেলায় অবস্থিত। সো ভিডিওটি দেখার সম্পূর্ণ আমন্ত্রণ রইল। আমাদের যাত্রা শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। সকালে ফার্স্ট ট্রিপে চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী বিআরটিসি বাসে চড়ে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেই। আমাদের বাসের ভাড়া জনপ্রতি ১১০ টাকা করে। আমরা রাঙামাটি নেমে সেখান থেকে ২০ টাকা সিএনজি ভাড়া দিয়ে ঘাটে চলে যাই এবং পূর্বেই ঘাটে আমাদের নির্ধারিত ভাড়া করা নৌকাতে আমরা উঠে পড়ি এবং আমাদের আজকের যাত্রা শুরু করি। এখানে ২-৩ টাইপের নৌকা রয়েছে। কোনোটা কাঠের বোট, কোনোটা স্পিড বোট, কোনোটা ভিআইপিদের জন্য বোট। তো আমরা কাঠের নৌকা ভাড়া করি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো রয়েছেন। নতুন একটা দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কাপ্তাই লেকের ঘাট। আমরা এখান থেকে নৌকা ভাড়া করলাম। এই যে আমাদের নৌকা, কাঠের নৌকা। তো আমাদের মোট ২২০০ টাকা পড়েছে। এখানে স্পেস অনুযায়ী আমি দেখতে পাচ্ছি ২০ থেকে ১৫-২০ জন অনায়াসে ধরবে। সো আপনারা আসবেন। এই যে আমরা কাপ্তাই লেক, এদিকে আমরা এখন এদিকে যাব, ঘুরবো, ৪-৫টা প্লেস দেখবো, আপনাদেরকেও দেখাবো। সকালবেলা আমরা চট্টগ্রাম থেকে বিআরটিসি বাসে করে আর কি এখানে এসেছি। এই যে আমাদের নৌকা স্টার্ট দিতেছে, এখন আমরা যাত্রা শুরু করব। সো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে আমাদের টিম মেম্বাররা সবাই বসে আছে, এখন এনজয় করতেছে যাত্রা। আমরা মোট ৬ জন এখান থেকে যাত্রা শুরু করলাম। আপনারা আগের ব্লগে দেখছেন মোটামুটি সিমিলারই কিছু টিম মেম্বার আছে, সাথে ২ জন অ্যাড হয়েছে। আমি ওনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে। এই যে এরকম একটা ভিউ পাবেন আপনারা। তো আপনাদের বলতে চাইছিলাম যে আমাদের নতুন মেম্বার অ্যাড হয়েছে, যে রুদ্রদা, বলেন কেমন লাগতেছে? তো বেস্ট ভিউ, অনেক সুন্দর লাগছে আশেপাশে। প্রথম আসলাম। আপনি তো সীতাকুণ্ড যাইতে পারলেন না আমাদের সাথে। না, ওইটা সময় স্বল্পতার জন্য মিস হইলো, কিন্তু এটা সুযোগ মিললো যে এটা মিস করা গেল না। ভালো লাগতেছে সবার সাথে, টোটাল ১০ জন আছি। তো ঠিক আছে, আরেকজন মেম্বার আছে, ওনার সাথে ট্যুর বয়ের সাথে ট্যুর দিলে তো ভালো লাগে। অনেক জায়গায় গাইড, ভালো গাইড হিসেবে কাজ করে হয়েছে, এবারে একটু পাম কম মারে। যাই হোক, তো আমরা ঘুরতেছি, এনজয় করতেছি। আরেক ভাইয়ের সাথেও পরিচয় করিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। তো এই যে পাপনদা, তিনিও আরেকজন মেম্বার। আমাদের লাস্ট ট্রিপে উনি ছিল না, বাট আজকে জয়েন করেছে রাঙামাটিতে। তো পাপনদা কেমন লাগতেছে? ভালোই লাগতেছে রাঙামাটি ট্যুরে এসে, যেহেতু আমার প্রথমবার রাঙামাটি, তো সব কিছু মিলিয়ে ভালোই লাগছে। আর সবার সাথে আগে অনেক এই গ্রুপের সাথে না আসতে পারে মিস করেছি অনেক ট্যুর, বাট প্রথমবার এই ট্যুরের সাথে মানে এই গ্রুপের সাথে এসে এনজয় করছি। ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে আজকে এনজয় করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আপনাদের নেক্সট স্পটে, সেখানে আপনাদের ভিডিও। তো আমাদের টিম মেম্বারদের দেখতে পাচ্ছেন, এখানে আছে হলো নাহিদ ভাই, যাকে আপনারা আগের ট্যুরেও দেখেছেন। তো নাহিদ ভাই কেমন লাগতেছে একটু বলেন যদি অনুভূতিটা। দারুণ লাগছে, বৃষ্টি সকালের বৃষ্টি আবহাওয়ায় রৌদ্রোজ্জ্বল দিনে, এমন দিনে রাঙামাটি ভ্রমণ করা সত্যি অসাধারণ বিষয়। আমাদের ধারণা ছিল যে আজকে বৃষ্টি হবে, হয়তো মেঘ বৃষ্টি থাকবে, আর সেরকম একটা অনুমান ছিল, কিন্তু সবকিছু কল্পনাটাই করে আকাশে দেখতে পাচ্ছি নীল আকাশ, সাদা মেঘ, রৌদ্রোজ্জ্বল দিন। মনে হয় দিনটা আমাদের জন্য তৈরি এসছে যে আমরা সুন্দরভাবে ঘোরার জন্য এত সুন্দর প্রকৃতি আবহাওয়া দারুণ। আর আপনারা দেখতে পাচ্ছেন কাপ্তাইয়ের যে আসল সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনি এখানে উপভোগ করতে পারবেন। আপনার ভিউটা দেখেন, আশপাশে প্রচুর ভিউ, দূরে পাহাড়, একপাশে বান্দরবানের পাহাড়, একপাশে রাঙামাটির লেক, সব মিলে দারুণ একটা পরিবেশ। এই পরিবেশে ঘুরতে পেরে সবচেয়ে ভালো লাগছে এবং আশা করি আজকে আসলে আমাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। গাইস, আমরা রাঙামাটি আছি না নিকলি আছি বুঝতেছি না, সব জায়গায় সিমিলারই একটা ভিউ পাওয়া যায়। এইরকম একদম মানে সুদূর জলরাশির মাঝখানে একটা করে গাছ থাকবেই। জোস বন্ধুরা, দেখতে পাচ্ছেন আরো একজন, তো ওকে তো গত ট্যুরে দেখছেন। তো আজকে ওর কাছে জানতে চাবো যে আজকের অনুভূতিটা কেমন। বন্ধু, আসসালামু আলাইকুম।
ভ্রমণ সবাই পছন্দ করে। আর এইরকম পাহাড়, পানি, লেক থাকলে তো কোনো কথাই নেই। আশেপাশে সবুজ আর সবুজ, সবুজের মাঝ দিয়ে এত সুন্দর পাহাড়, সেটা দেখতে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর। এর আগে এমনি এই যে রাঙামাটি যে আমরা আসলাম, আসার যে যাত্রাপথটা ছিল ওটা কেমন ছিল? অনেক সুন্দর। যে পাহাড়ি যে বাঘগুলো ছিল, গাড়িগুলো যে অনেকটুকু চলতেছে। আমরা বান্দরবনের মতো পাই। হ্যাঁ, বান্দরবন আমরা গেছিলাম যে হ্যাঁ, খালি বান্দরবনের মতো সেম প্রায়। অনেক সুন্দর। আমি অবশ্য আপনাদের ওই ভিডিওটা ফুললি দেখাতে পারিনি, কারণ হলো আমার সিটটা পিছনে পড়ছিল। আর দ্বিতীয়ত কথা, মানে সিমিলার টু বান্দরবন। যদি আপনারা কেউ ভ্রমণ করেন, রাঙামাটি আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বান্দরবন আর রাঙামাটিতে আসার মধ্যে মানে রাস্তাটা মানে একদম পুরোপুরি সেম ধরা যাবে। তো যাই হোক, ওটা ভালো ছিল। আপনাদের মূল আকর্ষণে যেটা আছে সেটাতে দেখাবো, যে এটা হলো রাঙামাটি জেলার কাপ্তাই লেক। এটাতে আসবেন, কারণ কি এখানে 4টা প্লেস আছে যা অনেক সুন্দর। আমরা তো আপনাকে দেখাবোই, বাট যদি আপনারা নিজেরা আসেন তাহলে এটা বুঝতে পারবেন যে আসলে এটা মানে গুরুত্বটা কি। তো যাই হোক, আমার আমি বলবো ঘরে বসে না থেকে ঘুরুন, দেখুন, ভালো লাগবে। আবার মানে আসতে মন যাবে সবসময়। অবশ্যই। এই যে আমার ফ্রেন্ড বহুত মানে অ্যাংরি মুডে আছে, আল্লাহ জানে। তো বন্ধু, কেমন লাগতেছে বলো? মানে তোমার মন খারাপ কেন? কিন্তু মন খারাপ না, আসলে আমি এই মনোমুগ্ধকর পরিবেশে নিজেকে হারিয়ে ফেলেছি। বা আসলে এমন পরিবেশ হবে আমি কখনো এক্সপেক্ট করি নাই। খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে, মনোমুগ্ধকর। আসলে সবাই বলতো যে এটা খুব সুন্দর, আসলে এত সুন্দর আমি নিজের চোখে ফার্স্ট টাইম দেখলাম। আরে, তো তুমি যে আসলা ঢাকা থেকে, তোমার আশাটা কি সার্থক মনে হয়? একদম সার্থক, পুরোপুরি সার্থক। তো এই জন্য ভাই সবাইকে বলবো যে আপনারা ট্যুর দিবেন। ট্যুর না দিলে দেখেন এই যে সৌন্দর্য, এই যে আপনি নদীতে মানে নদী তো না, এটা লেকে মনে করেন যে আপনি ঘুরতেছেন ফিরতেছেন, ওই যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো আপনি মিস করবেন। বাসায় বসে তো আর এগুলো সবকিছু ক্যামেরাতে ধরা সম্ভব না। আপনি যদি নিজ চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে আমাদের টিম মেম্বাররা কত এনজয় করতেছে, ছবি তুলতেছে, স্মৃতি রাখতেছে। হ্যাঁ, বেশি খরচ না ভাই, কয় টাকায় আর জীবনে কয় টাকা ইনকাম করবেন? চলে আসুন, যা আছে তাই নিয়ে চলে আসুন, এনজয় করতে পারবেন না, তাই না বন্ধু? কি বলো? ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর গাইস শোনো, আমার বন্ধু ফেসবুক চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবা এবং বেল আইকন অন করে রাখবা। টাটা। চলুন না হারিয়ে যাই এই দিগন্ত ভরা জলরাশির মাঝখানে এবং দূরের ওই পাহাড়গুলো দেখতে দেখতে। সত্যি আল্লাহ তাআলা কতই না সুন্দর করে এই নিখুঁত দুনিয়াটাকে বানিয়েছেন, দেখতেই ভালো লাগছে। মাশাআল্লাহ। আপনারা যদি রাঙামাটিতে আসেন তো অবশ্যই এই ভিউটা মিস করবেন না, দূরের ওই পাহাড় এবং নীল জলরাশি। আবার এক হতভাগা বন্ধু দেখুন যে সে ঘুরে ঘুমাচ্ছে। আজকে বুঝলাম না কি হয়েছে, দূরে এত সুন্দর একটা ভিউ সে না দেখে রিল্যাক্স খাচ্ছে। তো আমরা এখন চং পাং এরকম একটা রেস্টুরেন্টের নাম হয়তো, তো আমরা সেখানে যাচ্ছি দুপুরের খাবার অর্ডার দেওয়ার জন্যে। দেখি আমরা সেখানে ব্যাম্বো চিকেন পাই কিনা। দেখি, এই তো রেস্টুরেন্ট, চংপাং রেস্টুরেন্ট নাকি চাংপাং, সরি চাংপাং রেস্টুরেন্ট। তো যাই। বড় 550 টাকা কয়জন খেতে পারবে? বড়টা 3 জন খেতে পারবে। যাক, আমরা দুপুরের খাবার সেখানে অর্ডার করে দিলাম। তারপর আমরা চলে গেলাম আজকে আমাদের প্রথম স্পট দেখতে, যার নাম হচ্ছে শুভলং ঝর্ণায়। যাওয়ার পথটা সত্যি অনেক সুন্দর। তো গাইস, আমরা চাংপাং রেস্টুরেন্টে খাবার অর্ডার করে এখন আমরা চলে আসলাম শুভলং ঝর্ণার কাছে। এখানে আমাদের নৌকা ঘাট করে রাখা হয়েছে, আর এখানে টিকিট কাউন্টার, জনপ্রতি 20 টাকা টিকিট নিয়ে আমরা এখন প্রবেশ করতেছি শুভলং ঝর্ণার দিকে। এটা হলো রাস্তা শুভলং ঝর্ণা যাওয়ার। আর এই যে আপনারা সামনে, একটু সামনে গেলে আর কি দেখতে পারবেন, এই সেই শুভলং ঝর্ণা। জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, যেহেতু পানি কম, যেহেতু বৃষ্টি হয় নাই গতকাল আর আজকেও, রোডটা ওয়েদারটা খুবই গরম এবং আবহাওয়া যেহেতু বর্ষা মানে বৃষ্টি নয়, এই জন্যে পানি নেই।
তবে যতটুকু আছে মাশাআল্লাহ দেখতে দারুণ লাগতেছে। এই দেখুন কত উপর থেকে পড়তেছে, কত উপর থেকে পড়তেছে। চলেন আমরা কাছে যাব, তারপর আপনাদের দেখাচ্ছি। এই ঝর্ণাটি এত বিশাল যে আপনি নিচ থেকে পুরোপুরি উপরের দিকে তাকালে এক ফ্রেমে নিতে পারবেন না। দেখুন সবাই নিচে থেকে ছবি তুলতেছে, আর এখানে আই লাভ শুভলং দেওয়া। এই সে একটা ঝর্ণার একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, এবার দেখুন কতটা সুন্দর লাগতেছে, দারুণ। শুভলং ঝর্ণার পানি এদিক দিয়ে কাপ্তাই লেকের সাথে মিশে গেছে। দারুণ দেখতে। আমিন ভাই কেমন লাগতেছে বলেন শুভলং ঝর্ণা? খুবই ভালো লাগতেছে। ঝর্ণাটা অনেক উঁচু থেকে পানি পড়তেছে, খুবই ভালো লাগলো। আজকে আকাশটা অনেক সুন্দর, পরিষ্কার একদম। হ্যাঁ, আকাশটা অনেক সুন্দর, আর যেহেতু রোদ সেহেতু পানির ইয়েটা কম, বাট যতটুকু আছে মাশাআল্লাহ দারুণ। সো দেখা হচ্ছে নেক্সট স্পটে, ততক্ষণ পর্যন্ত আপনারা থাকুন। শুভলং ঝর্ণা দেখা শেষ করে আমরা শুভলং ঝর্ণাটাও দেখলাম। যদিও ঝর্ণা দুটোতেই পানি কম ছিল, তবুও মাশাআল্লাহ সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আজকের দিনে 3য় নম্বর স্পট, যে এটা হলো আদিবাসী গ্রাম। তো আদিবাসী গ্রামে আমরা এখন এই যে এখানে নৌকা ঘাট করে নামলাম। এখন আমরা ভিতরে যাব, ভিতরে যে আপনাদের আদিবাসী বাজার এগুলো সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। আসুন তাহলে যাই আমরা আদিবাসী বাজারের দিকে। তো গাইস, ওই যে ওখানে নৌকা ঘাট করা, আর এটা হচ্ছে সেই আদিবাসী বাজার। তো আমরা এখানে যাব, এখানে যে কিছু খাবার দাবার খাবো। চলুন আপনাদের দেখাই আদিবাসী বাজারটা। এই যে পিচ্ছি কি ইলিশ কি শেষ শেষ ক্যামেরা ধরছি শেষ। এতক্ষণ দুষ্টামি করলা। হ্যাঁ, নাম কি? জয় মঙ্গল চাকমা। তুমি দেখবা, তোমাকেও নেই। তো যাই হোক, ওরা খুব দুষ্টামি করতেছে। ভালো থাকো। হ্যাঁ, ওকে ওকে। আর এটা হচ্ছে আদিবাসী বাজার। হ্যাঁ, এখানেই বিভিন্ন আদিবাসীদের সরঞ্জাম পাওয়া যায়, যেমন কাপড় থেকে শুরু করে খাবার দাবার সবকিছু আছে এখানে। দেখতে পাচ্ছেন সব প্রয়োজনীয় জিনিসপত্র এখানে তারা বিক্রি করতেছে। কাপড় চোপড় দোকানে সবচেয়ে বেশি আর কি এখানে তারা অনেক। হ্যাঁ, লুঙ্গি টুঙ্গি পরে টায়াল দাও। এখানে অনেক কিছু দেখতেছি, সরঞ্জাম গুলো নিত্যদিনের। এই যে পাহাড়ি কলা, তারপরে এই যে ডাব, লেবু, অনেক কিছু। এখান থেকে আপনারা আরো আচার পণ্যগুলো কিনতে পারেন। মানে নিচে পাকা কোনটা হবে? তারপর আমরা দুটি পাহাড়ি আনারস কিনে খেলাম। দিদিরা সুন্দরভাবে কেটে প্রসেস করে দিচ্ছে। কেক বিস্কুট পার্টি হবে।
দিদির প্রসেস করা কাটা আনারসটি আমরা সবাই মিলে খেলাম। কি অবস্থা, কেমন? কথা বল। আমার নাম রুদ্র। আপনার এখানে তো আছেন, জারিয়া লোকাল নাম শুনছেন না? জারিয়া বাড়ি হয়েছে ওইখানে। এই নামে সবাই চিনে, ইন্টারন্যাশনাল। এদিকে আনারস শেষে কলার উপরও চোখ পড়ে আমাদের, আমরা কলাও খেয়ে নিলাম। পাহাড়ি ফলগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। এটা নিয়ে নেন, এটা রাখি আর এটা তো ঠিক আছে। পাহাড়ি কলা শেষে আমরা ডাবের অর্ডার করে ফেললাম। এত সুন্দর আর সুস্বাদু হবে কারণ হচ্ছে এটা হচ্ছে অথেন্টিক ডাব, ঢাকা শহরের মধ্যে ভেজাল নাই। আপনারাও আসেন, খেয়ে যান, অনেক মজা পাবেন। স্বাদ কেমন বন্ধু? ভাই জোস, পাহাড়ি আমাদের দেশের তুলনায়। তো আমরা আদিবাসী পাহাড়ে খাবার খাওয়ার পরে আবার চলে আসি চাংপাং হোটেলে, যেখানে আমরা আমাদের পূর্বে অর্ডারকৃত ব্যাম্বু চিকেন, ভাত এবং ডাল এবং কাসকি ফ্রাই দিয়ে খাবার খাই। এইরকম একটা মনোমুগ্ধকর পরিবেশের পাশে খাবার খেতে দারুণ লাগছিল। খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাই আমাদের লাস্ট ডেস্টিনেশনে। আজকে আমাদের শেষ গন্তব্যস্থল পলাইল পার্ক। এই পলাইল পার্কে আমরা এসে পৌঁছালাম। তো বন্ধুরা, আমি আরও একটি স্পটে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কাপ্তাই সেই লেক, আর এই যে আমাদের নৌকা আমাদের এখানে ঘাট করেছে। এবং আপনাদের একটা জিনিস দেখাতে চাচ্ছি, এটা হলো পলাইল পার্ক। আগে প্লেসটা বলে দিই, পলাইল পার্ক এটা রিসেন্টলি হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন রাঙামাটির পর্যটন এরিয়ার ভিতরে এটাও একটা একটি পর্যটন স্থান। তো যারা ওই নৌকা করে আসে তারা মোটামুটি এই প্লেসটা ঘুরে যায়। তো আপনাদের সবচেয়ে মূল আকর্ষণ হলো পলাইল পার্কের এই যে লাভ পয়েন্টটা। বিশেষ করে এখানে আপনার মনে করেন যারা প্রেম করে কিংবা যারা কাপল, তারা এসে এখানে তাদের ভালোবাসা প্রকাশ করার জন্য বিভিন্ন রকমের তালা নিয়ে এখানে লক করে দেয়। এটা তারা মনে করে যে ভালোবাসার একটা প্রতীক। আর এটার যদি আমি একটু ইতিহাস বলি, ইতিহাস হলো এখানে বিদেশি ফরেনার দুইজন, তারা মনে করেন যে এখানে ডুবে গেছিল। এই যে সেই প্লেস, এখানে হয়তো তারা ডুবে মারা গেছিল এবং তাদের যখন উদ্ধার করা হয়েছিল তখন তারা একে অপরে জড়িয়েছিল, যার কারণে এই লাভ পয়েন্ট এখানে বিখ্যাত হয়ে গেছে। এটা হলো পলাইল পার্কের একটি অংশ। এখানে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে, অরিজিনাল ঝুলন্ত ব্রিজ না হলেও মোটামুটি ফাইবার তারের একটি ঝুলন্ত ব্রিজ, যা দেখতে কিছুটা ঝুলন্ত ব্রিজের মতো একটা ফিল দিবে। আমরা যাচ্ছি, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো ঝুলন্ত ব্রিজ। আপনারা চাইলে এখানে কাইকিং করতে পারেন। এখানে কাইকিং বোট আছে, এখানে আপনারা ভাড়া করে কাইকিং করতে পারেন। এখানে কাইকিং করার ব্যবস্থা রয়েছে। এই পাশে হলো কাইকিং করার স্থান, আর এই পাশে হলো কাপ্তাই লেকের সেই অপরূপ সৌন্দর্য। আর ওই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ওই পাশে রয়েছে হলো ঝুলন্ত ব্রিজ, বাট এখন হয়তো ডুবে রয়েছে। দেখি ওখানে যাওয়া যায় কিনা, ওটা আপনাদের ঘুরে দেখাবো ইনশাল্লাহ। এই যে আপনারা এই পাশে দেখতেছেন পলাইল পার্কের ভিউ, আর এটা হলো কাপ্তাই লেক। আর এইটা হলো একটা প্লেস, এখান থেকে ছবি তোলা যায়, এখান থেকে কাপ্তাইয়ের একটা ভিউ পাওয়া যায়, ভিউ পয়েন্ট বলতে গেলে। আর এই পাশে দেখুন কিছু রিসর্ট আছে, ওখানেও এরকম ভিউ পয়েন্ট দেওয়া আছে, যাতে আপনারা সবাই ছবি তুলতে পারেন। প্লেসটা মোটামুটি দারুণ, খারাপ নয়, ভালোই লাগতেছে মাশাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের রাঙামাটি কাপ্তাই ভ্রমণ গল্প। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আপনারা ঘুরে দেখবেন, রাঙামাটি আসবেন, কাপ্তাই লেক ঘুরে দেখবেন, তার সৌন্দর্যটাকে আপনারা উপভোগ করবেন। আমরা হয়তো আরেকটা প্লেস ঝুলন্ত ব্রিজ দেখতে পারতাম, ওই যে দেখুন দেখা যাচ্ছে ওখানে ঝুলন্ত ব্রিজ এখন ঝুলন্ত নাই, ডুবন্ত হয়ে গেছে, যার কারণে দুর্ভাগ্যজনক আমরা ওখানে আর
যাইতে পারলাম না। এই পলওয়েল পার্কেই আজকের এই ব্লগটা আমরা সমাপ্ত ঘোষণা করলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।